ভাইয়ের 1 টাকা 2 টাকা না 50,000 টাকা চুরি হয়েছে। কে চুরি করছে এই টাকা কেউ বলতে পারতেছে না, কেউ স্বীকারও করতেছে না। তাদের বাসায় 5 জন সদস্য, কিন্তু কেউ কোনো স্বীকার করতেছে না। কাজের বুয়া থেকে শুরু করে হাবু, পাশা, শিবুল, কাবিলা এবং আরো যে আছে তারা, কিন্তু কেউই কোনো কিছু স্বীকার করতেছে না। এমনকি নেহালও না। তাহলে টাকা কে চুরি করলো এ নিয়ে ব্যাপক পরিমাণে দ্বন্দ্ব চলতেছে। কেউই কোনো স্বীকার করতেছে না, একজনে আরেকজন সন্দেহ করতেছে, কিন্তু কেউই কোনো কিছু স্বীকার করতেছে না। এমনকি যে চুরি করছে টাকা সেই বিচার বসাইছে, সেই বিচার সবার মালিক, সেই সালিশদার। বুঝতে পারছেন? ব্যাচলার পয়েন্টের 40 পর্বের শেষ দিক দিয়ে দেখা যায় নেহাল যে টাকা চুরি করছে সেই টাকা হাবুর ট্রাঙ্গের ভিতরে হাবুকে পাঠাইছে রং আনার জন্য। এই ফাঁকে নেহাল যে 50,000 টাকা চুরি করছে সেটা আর কাউকে বলেনি, সে নিজেই আবার থুইয়া দিছে হাবুর ট্রাঙ্গের মধ্যে, কেউ যাতে নাও বলতে পারে। এবং এর মধ্যে দিয়েই ব্যাচলার পয়েন্টের 40 পর্ব শেষ হয়ে গেছে। সামনে দেখা যাবে আসল চুরি ধরা পড়ে কিনা, এবং হাবু যে টাকা পাইছে এই টাকা হাবুরও না, এটা তাকে উপহার বা গিফট হিসেবে একজন তাকে দিয়েছে। এবং হাবু ভাই চিন্তা করছে এই টাকা দিয়ে তারা সবাই মিলে একটা ট্যুর যাবে, কিন্তু সেই টাকায় চুরি হয়ে গেল।